আমরা কি দেখালাম? সূত্রগুলো দেখালাম। যে কি কি সূত্র দেখালাম এখানে। আবার আবার একটু পিছনের দিকে যাই। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। আবার 2 নম্বর সূত্র কি দেখালাম? তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণ লম্ব। আরেকটা সূত্র দেখাচ্ছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। আর আরেকটা সূত্র দেখাচ্ছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তারপর 5 নম্বর সূত্র দেখাইছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। আর 6 নম্বর সূত্র দেখাইছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এখানকার অঙ্কগুলো শুধুমাত্র ত্রিভুজ নিয়ে। আর এই 5টা সূত্র বলা যায়, 1 আর 2 একই সূত্র। এই 5টা সূত্র যদি কোনো কিছু মনে না রাখতে পারো তাহলে এখানে কোনো অঙ্ক করতে পারবে না। তাই 5টা সূত্র মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আর অবজেক্টিভ যদি 5টা সূত্র বাইরে কখনো আসবে না, তাই মাথা ঠান্ডা করে তোমাকে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার অঙ্কে চলে যাই, দেখো। তো আরেকটা জিনিস আছে, এই জিনিসটা আমরা মাঝে মাঝে ব্যবহার করবো, যে পিথাগোরাস উপপাদ্যটা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা জানো, ক্লাস 8-এ পড়ে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এই অপরিমিতি ক্ষেত্রে না, ম্যাথমেটিক্স এর অনেক ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হয়। আমরা যখন ত্রিকোণমিতি করেছিলাম তখন এই সূত্রটা ব্যবহার করেছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। মনে রাখবে সবাই। এখন একটা অঙ্কে চলে যাই। একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 হলো বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হলো যে তোমরা ত্রিকোণমিতির একটা অঙ্ক, যে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ধরলাম কে অতিভুজ। অতিভুজ তো জানো, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই যে সমকোণ, তার বিপরীত বাহু এটা, এটা হবে অতিভুজ। এটা হলো 25 মিটার। এখন যাকে দুটো বাহু, একটা এবি বাহু আর একটা হলো বিসি বাহু। এখন এবি বাহুটা তোমার আমরা জানা নাই, আর বিসি বাহুটা জানা নাই। মূলত আমার এই দুইটা বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। কিন্তু আরেকটা অপশন দিয়ে দেওয়া আছে, একটা বাহুটা অপরটা চাইতে 4/3 যদি, এইটা যদি এক্স হয়, এটা হবে 4/3, অর্থাৎ 4/3, এক্স এর 4/3। তাহলে আমরা চেষ্টা করি অঙ্কটা কিভাবে শুরু করব। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজটা এসি 25 মিটার, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, এখানে আমার কিছু করার নাই। যদি এবি এক্স, অর্থাৎ আমি এই এবি ভাগটাকে আমি এক্স ধরলাম, তাহলে বিসিটা কি হবে? এই 4/3, এই যে 4/3, এই এক্স এর 4/3। এখন আমাদের এটা কি করতে হবে? এই যে পিথাগোরাস উপপাদ্যটা আমরা ত্রিকোণমিতিতে করেছিলাম 9.1-এ, এখানে আমরা ব্যবহার করবো। কি ছিল কিছুক্ষণ আগে দেখাইছিলাম? কি ছিল জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, এটা কিন্তু মনে মনে রাখতে হবে, এটা কিন্তু প্রকাশ করা যাবে না। এই এই লম্ব মানে এবি স্কয়ার, আর ভূমি মানে বিসি স্কয়ার, অতিভুজ মানে এসি স্কয়ার। ঠিক। বাকি কাজটা হলো যে ক্যালকুলেশন, সবাই পারার কথা। এবি এর মানটা দেখো, এই যে এবি এর মানটা এখানে কত দেওয়া আছে? এক্স। আর বিসি এর মানটা দেওয়া আছে 3x/, এই মানটা আমরা বসাবো। এবি পরিবর্তে এক্স স্কয়ার বসালাম, বিসি পরিবর্তে 3x/4 বসালাম। এসি এর মানটা কত দেওয়া আছে? দেখো 25, এটা পরিবর্তে 25 বসালাম। এখন হলো যে ক্যালকুলেশন। আর একটা জিনিসের অঙ্কের একটা ক্যালকুলেশনটা হলো অঙ্কের একটা প্ল্যান। যে যত ক্যালকুলেশন ভালো করে করতে পারবে সে তত ভালো অঙ্ক করতে পারবে। এখন আমাকে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা সমাধান করে অজ্ঞাত রাশি এক্স আছে, এক্স এর মান বের করতে হবে। যেহেতু এটা একটা আগে আমাকে স্কোয়ারটাকে করি, 25টাকে স্কোয়ার করলে 625, 3টাকে স্কোয়ার করলে 9, 4টাকে স্কোয়ার করলে 16। এখন দেখো দ্বিতীয় পদটা, এই দ্বিতীয় পদটা কিন্তু একটা ভগ্নাংশ আছে। আর দ্বিতীয় পদটা যেহেতু ভগ্নাংশ আছে, আমাকে কি করতে হবে? সরল করতে হবে। সরল করা মানে একটা লসাগু করতে হবে। এই লসাগু হবে কত? 16। এবার এক্স এর নিচে মোটামুটি 1 ধরতে হয়, 1 দিয়ে 16কে ভাগ করলে হয় 16। আর 16 আর এক্স স্কোয়ার গুণ করলে 16x। আর এই 16 দিয়ে 16 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 9x স্কোয়ার গুণ করলে যা আছে তাই থাকবে। আর 16 আর 9 যোগ করলে কত আসে? 25।
এই যে 16 আর 9 এটা যোগ করলে 25x², আর এই যে নিচে ভাগ যে 16 আছে ডান পাশে চলে যাওয়ার পর গুণ হবে, 16-র সাথে এটা গুণ হবে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি না পারো পরে এটা ভিডিওটা দেখে নেবে। তারপর লাল কালি x²টা ডান পাশে যাবে, এই 25টার পাশে গুণ আছে পাশে গেলে সেটা ভাগ হবে, ভাগ হলে তোমার আহ, এবার 625 আর 16 গুণ করে 25 দ্বারা ভাগ করলে 400 হবে। আর এই যে এক্স এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা সমীকরণ নিয়ম অনুযায়ী ডান পাশে চলে গেল, এটাকে বর্গমূল চিহ্ন দিতে হবে। 400 কে বর্গমূল করলে কত আসবে? 20। তাহলে আমরা যে চিত্রটা এঁকেছিলাম খেয়াল করে দেখো, এরকম একটা চিত্র আঁকছিলাম, আঁকার পর আমরা কি করছিলাম, এইটা ছিল এই এক্স ছিল, এই বাহুটা তো এখন কত পাইলাম আমরা এখানে? 20 পাইলাম। আর নিচের বাহুটা বের করতে হবে, নিচের বাহুটা ছিল কত? 3x/4। এই 3x এর জায়গায় আমরা 20 বসাবো, 20 বসে ভাগ করবো 4 দ্বারা, গুণ করে ভাগ করবো 4, 15 মিটার। তার মানে একটা বাহু 20 মিটার, আর একটা বাহু কয় মিটার? 15 মিটার। আশা করি বুঝতে পারছো। এবার একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার, আমি আগের পেজটি স্ক্রিনশট নিতে পারিনি। এখনো তো তোমাদের তো অপশন দুইটা থাকবে, মানে তুমি একটু পরে ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা দেবো, এখান থেকে একটু দেখে নিও কষ্ট করে। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নামবে? এরকম একটা মই এই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে, খেয়াল করে দেখবে একটু, জাস্ট একটু চিত্র দেখায় দেওয়া বোঝানোর জন্য। এখানে দেওয়াল 20 মিটার একটি দেওয়ালের সাথে এটা একদম সমান ভাবে দাঁড়া করে অবস্থান আছে, দেখো। এটা কি করলো, উপর থেকে একটু যেহেতু মইটাকে যখন কাজে খাটাইতে হয় একটু বাঁকা করতে হয়, একটু বাঁকা করলো। কিরকম বাঁকা করলো? এরকম একটু বাঁকা করলো, একটু পাশে দেখা দিলাম একটু, একটু নিচে নামে গেল, নিচে নেমে গেল। না, নিচে নামে যাওয়ার পর দেখো কি হলো, কতটুকু নামলো উপর থেকে? লাল কালি দিয়ে দেখাইলাম, এখানে 4 মিটার নামলো। এখানে উপর থেকে কয় মিটার নামলো? 4 মিটার নেমে গেল। খেয়াল করে দেখো, 4 মিটার যদি নামে তাহলে এইটুকু ভাবে কয় মিটার? 16 মিটার। পুরোটা যেহেতু দেওয়ালটা 20 মিটার, উপর থেকে 4 মিটার নিচে নামছে, তাকে তাকে 16 মিটার। আর এখন বলছে এই যে নিচ থেকে এই দেওয়ালে যে, খেয়াল করে দেখো এই দেওয়ালের নিচ থেকে এইখান থেকে কতটুকু দূরে সরে গেল আমাকে এইটা চেয়েছে। এই গোড়া থেকে এই পর্যন্ত দূরের থেকে দূর সরে গেল, এটা আমাকে চেয়েছে কতটুকু সরে গেল, এটা জানতে চাইছে। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম যে এইটুকু আমাকে উত্তরে চেয়েছে, কিভাবে কি করতে হবে। আমি চিত্রটা, এই চিত্রটা তোমাদের আঁকার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমি যেটা দেখাবো সেটা তোমাকে আঁকতে হবে মূলত। এই, আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, এই অঙ্কটা বুঝতে হলে তোমাকে চিত্রটা দিয়ে একটু নজর দিতে হবে। বাম দিকে দেখো, দেওয়ালের সোজাসুজি একটা মই দাঁড়ানো আছে, এটা 20 মিটার, দেওয়ালটা 20 মিটার। দ্বিতীয় যে চিত্রটা, উপর থেকে 4 মিটার নামার কারণে পিছনে নিচ থেকে দূরে চলে গেল। এই চিত্রটা তোমাদের মূলত আঁকতে হবে। আগের চিত্রটাকে বোঝানোর জন্য আমরা বুঝে এসেছিলাম, ওটা হলো যে তো মাথার ভিতরে রাখতে হবে। অঙ্কটা বুঝতে হলে অবশ্যই চিত্রটা মাথার ভিতরে রাখতে হবে। আর এই চিত্র তোমাকে আঁকতে হবে। এই দেখো, এই এই ডি, এই এ, এ বি, এই পুরো এটা হলো দেওয়াল, এটা ছিল 20 মিটার, এটা ছিল 20 মিটার। তারপর উপর থেকে 4 মিটার, উপর থেকে 4 মিটার গেল, নিচে 16 মিটার। এই চিত্রটা এখানে মূল ফ্যাক্টর। অঙ্কটা কঠিন কিছু না, অঙ্কটা করতে হলে তোমাকে পৃথকের সূক্ষ্মতা ব্যবহার করতে হবে, আর তেমন একটা কিছু না। আর চিত্র আঁকতে তোমার লেখার পরিমাণটা কম লাগতে হবে। আমি এতক্ষণ যে কথাটা মুখে মুখে বললাম সেই কথাগুলো এখানে একটু জাস্ট একটু লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছে কোনটা 20 মিটার, কোনটা 4 মিটার, খুব সুন্দর করে কিন্তু বুঝাই দিয়েছিলাম। ওইটাই আমি এখানে একটু বর্ণনা দিলাম। একটা স্ক্রিনশট নাও সবাই।
আর বিকল্প পদ্ধতিতে তোমাদের জানাই আছে, যদি না হয় তখন সেক্ষেত্রে তোমরা পরে ভিডিওটা দেখে নেবে। ওই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ওই একই সূত্রটা ব্যবহার করলাম, কিন্তু চিত্রটা এখানে মেইন ফ্যাক্টর। চিত্রটা যদি কেউ না বোঝো তাহলে এখানে কি অঙ্ক কিন্তু কেউ করতে পারবে না। এখানে মানগুলো বসিয়ে দিয়ে এখান থেকে এই এবি মানটা, ওই আগের চিত্রে দেখো এবি মানটা এখানে 16 দেওয়া আছে, বিসি মানটা বের করতে বলছে, আর এসি মানটা 20 দেওয়া আছে। চিত্রটা মূল ফ্যাক্টর, আর কিছু না। এই বিসি স্কোয়ারটা একটা কাজের আগে জানো, বিসিটা আগে লিখলাম, 16টাকে স্কোয়ার করলে 256, আর 20টাকে স্কোয়ার করলে 400। 256টাকে ডান পাশে চলে যাবে, এর পাশে প্লাস আছে, ও পাশে গেলে সেটা মাইনাস হবে। এই 400 থেকে 256 বিয়োগ করতে হবে, আর এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা ডান পাশে চলে যাবে, বিয়োগ করলে 44 হয়। আর বিসি স্কোয়ার ডান পাশে চলে গেলে 144, আর স্কোয়ারটা ডান পাশে রুট হয়, 144 কে রুট করলে হয় কত, অর্থাৎ গোড়া থেকে সে কত মিটার দূরে চলে গেল, 12 মিটার দূরে চলে গেল। তাহলে এখানে আমার তো দুটো অঙ্ক করাইলাম, আমি আবারও বলতেছি এই দুটো অঙ্কই কিন্তু তোমার পিথাগোরাস উপপাদ্যটা ব্যবহার করেছে। আর এখানকার যে 5টা সূত্র আছে সে 5টা সূত্র সবার মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে, আর এক এক করে অঙ্ক করতে হবে, না কিন্তু কোনো অঙ্ক বুঝতে পারবে না। ঠান্ডা মাথায় এই অঙ্কগুলো করতে হবে। আর বিশেষ করে সূত্রগুলো মাথায় যদি ঢুকিয়ে না রাখো, এখানে কোনো অবজেক্টিভ কখনো করতে পারবে। আমার কথা অবশ্যই আশা করি বুঝতে পারছো সবাই।